কোরআনুল কারীমের মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন, আল্লাহ যেদিন কবর থেকে সকলকে হাসরের ময়দানে উঠাবেন, ওই ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন। খাঁটি এবং অর্গানিক পণ্যের সাথে আপনারা সবসময় যোগাযোগ করে সেই পণ্যগুলি গ্রহণ করবেন। এই মধুটা একদম পিওর একটা মধু আপনারা দেখতে পাচ্ছেন, আর এই কালারটা অবশ্যই দেখে নেবেন। এই যে একদম পিওর মধু। স্ক্রিনে দেওয়া এই নাম্বারে যোগাযোগ করে ভাইটার সাথে যোগাযোগ করে আপনি যে কোনো প্রান্ত থেকে মধু সংগ্রহ করতে পারবেন। উনি নবী, উনি আল্লাহর খলিল, কিন্তু উনি ভয় করছেন, ভয় করছেন। আমাদের অনেকের কাছে এটা কিছুই না, কিন্তু ইমানদারের কাছে এটা অনেক কিছু। নেককারের কাছে আখিরাত অনেক কিছু, নাফরমান পাপীর কাছে এটা কিছুই না, বেঈমানের কাছে এটা কিছুই না রে আব্বা। ফাসিক ফুজ্জারের কাছে জীবনে যার নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, পাক নাফাক নাই, হালাল হারাম নাই। তোমরা যে সমস্ত যুবক মনে করো তোমাদের জীবনে কোনো ওযু, নামাজ, পাক নাফাক, আল্লাহ রসুলের বিধানের কোনো পরোয়া নাই, তোমার কাছে কিছুই মনে না হইতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু মনে হয়। আমার অনেক কিছু মনে হয়। ইমানদারের কাছে অনেক ভয় হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাতে যার আল্লাহ তাআলা অগণিত মর্যাদা আল্লাহ নিজে যার ঘোষণা দিয়েছেন, নবীজি বলছেন আল্লাহ আমাকে আখিরাতে দুনিয়ার চাইতেও বেশি সম্মানিত করবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আল্লাহ বলছে বন্ধু দুনিয়ার চাইতে আপনার আখিরাত আপনার জন্য খায়ের, অনেক বেশি কল্যাণ হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনাকে আমি আখিরাতে এই পরিমাণ নিয়ামত দেব, পুরস্কার দেব, আপনি সন্তুষ্ট হবেন, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আনা আউয়ালু খাতীবুহুম, আখিরাতে প্রথম আল্লাহর সামনে আমি মুহাম্মদ কথা বলবো। আনা আউয়ালু শাফিঈন, আখিরাতে আমি আল্লাহর সামনে প্রথম সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাইন, আখিরাতে প্রথম আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। বিয়াদি লিওয়াউল হামদ, আখিরাতে আমি আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। জামিউল আম্বিয়া তাহতা লিওয়াই, আখিরাতে সব নবী আমার পতাকার নিচে এসে সমবেত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবে, আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার অধিকার আল্লাহ আমাকেই দেবে। এত কিছু যার, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরাতের এত সম্মান, এত মর্যাদার কথা শুনবার পরেও তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দেন, আমার আখিরাতের হিসাব সহজ করে দিয়ে। ওনার আবার হিসাব কি? উনি তো মাসুম, উনি তো নিষ্পাপ, উনি তো বেগুনাহ, ওনার তো যাররা পরিমাণও কোনো গুনাহ নাই, তবুও তিনি ভয় করছেন, তবুও তিনি ভয় করছেন। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, আমি এটা বুঝাইতে চাই, মূল বিষয় হলো প্রতিটা মাহফিলকে আমি খুব কদর করি এই জন্য যে এটা শুধুমাত্র আমাকে পরিচিত হওয়া, এটা মাকসাদ না। আমি এই দেবিদ্বারে ইতিপূর্বে বহু এমন মাহফিল করছি, বহু মসজিদেও, যেখানে 20 জন 50 জন মানুষ ছিল, 4 জন মানুষের সামনে আমি ওয়াজ করছি, আমি 10 জন মানুষের সামনে ঘড়ির ঘন্টায় 4 ঘন্টাও বয়ান করছি। তাহলে কাজে এটা কোনো বিষয় না যে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তেছে, অতএব আশা করি এবারে না হোক সামনের বারে ইলেকশন করবো, এইটা না, এই মাকসাদ না। এখানে জনপ্রিয়তা কোনো বিষয়ই না, এখানে পদ পদবী সুখ্যাতি কোনো বিষয় না। আখিরাতে আমরা প্রত্যেকেই একা একা একজন একজন
আল্লাহ তাআলার সামনে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হাসরের ময়দানে বলবেন, আমার একজন একজন বান্দা আমার সামনে এনে দাঁড় করাও, আমি আল্লাহ আমি নিজেই জিজ্ঞেস করব। আজ আমি জিজ্ঞেস করব, আমার বান্দা বলো, আমার এক এক লোকমা খাবারের হিসাব দাও, আমার এক এক ঢোক পানির হিসাব দাও বান্দা, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব দাও, আমার দেওয়া হায়াতের সেকেন্ড সেকেন্ড বান্দা হিসাব দাও। একটা 24 ঘন্টা কেমনে পার করলা বান্দা, একবারও এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদাও দিলা না, 24 ঘন্টা 12 ঘন্টা তোমার জীবন থেকে চলে গেল, তুমি নাফরমান, একটা বার তোমার জবান দিয়া আমি আল্লাহর নামটুকুও বের হইল না। মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট ডাকাত কেমনে হইলা? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা যে এক ওয়াক্ত নামাজ পড়ো না? মুসলমান পরিচয় দাও কোন লজ্জা? তার চাইতে বড় নির্লজ্জ বেহায়া যে নিজেকে পরিচয় দেয় মুসলমান, অথচ সে এক ওয়াক্ত নামাজের একটা সেজদা দেয় না। এর চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নাই। কোনো জানোয়ারও নাই বেটা, কোনো জানোয়ার এমন হইতে পারে না, কোনো জানোয়ার না। কারণ জানোয়ারের উপরে নামাজ ফরজ করা হয় নাই, কোন কুত্তার উপরে নামাজ ফরজ করা হয় নাই, এই জন্য সে নামাজ পড়ে না। কোন শূকরের উপরে নামাজ ফরজ করা হয় নাই, এই জন্য সে নামাজ পড়ে না, এজন্য সে পড়ে না। রে আব্বা, তুমি কুত্তারে জিগাইও যে তুমি কেন নামাজ পড়ো না, সে বলবে আমারে আল্লাহ নামাজ পড়তে বলে নাই, আমার উপরে শরীয়তের বিধান নাই, কিন্তু তোমার উপরে বিধান আছে, তুমি মুসলমানের বাচ্চা। وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتيكم العذاب ثم لا تنصرون واتبعوا أحسن ما أنزل إليكم من ربكم من قبل أن يأتيكم العذاب بغتة وأنتم لا تشعرون صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া, আল্লাহ তাআলা আমাদেরকে আজ 15 ডিসেম্বর 2025 কুমিল্লা জেলা দেবিদ্বার উপজেলাধীন গোড়াইঘর উত্তরপাড়া ধান্নারপাড় ভুঁইয়াবাড়ি জামে মসজিদের উদ্যোগে আজকের এই বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার, আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের 24 নম্বর পারা 39 নম্বর সূরা, সূরাটির নাম হচ্ছে সূরায়ে জুমার। এই সূরার 53, 54, 55 এই 3টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই 3টি আয়াতকে সামনে রেখে সামান্য কিছু কথা আমরা আরজ করতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। শুরুতে 2টা কথা। 1 নম্বর কথা হলো, হাতে মোবাইল ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। এটা আমি স্পষ্ট নিষেধ করলাম। আমার এই কথাটা যার শুনতে মানতে কষ্ট হয়, আপনি চলে গেলে ভালো, অথবা আমি চেষ্টা করব আমি উঠাই দিতে। এই জন্য আমি যেন এরপরে আর একজনকেও হাতে মোবাইল ধরা অবস্থায় ভিডিও বা রেকর্ড করতে না দেখি, তাহলে আমি আপনারে ধমক দিয়ে উঠাই দেব। নিজের থেকে চলে গেলে আমার কোনো অসুবিধা নাই। মনে করেন রাগ করে চলে গেলেন যে আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, আপনার মতো বেডৈত্র আমি বললাম না, বুঝেন নাই? এই জন্য আমার কোনো অসুবিধা নেই। এটা কোনো আমার নির্বাচনী জনসভা না, আমি কোনো ভোট প্রার্থী না। অতএব সকলের সমর্থন জরুরি না, আখেরাত জরুরি। সবার সমর্থন জরুরি না, সবার সমর্থন কেউই কখনো পায় না, এটাই নিয়ম। পৃথিবীর কোনো নবী রাসূলও তার নিজ জনগণ সকলের সমর্থন পায় নাই। পাইলে তো সবাই কালেমা পড়ত। অতএব এটা কোনো জরুরি কথা আল্লাহ বলেও নাই। আল্লাহ বলছেন তুমি হকের উপরে থাকো, না হক থেকে বাঁচো, আখেরাতের ফিকির করো। এবার তোমার সাথে কেউ থাকলেও অসুবিধা নাই, কেউ না থাকলেও তুমি দ্বীনের উপরে থাকো, এটা জরুরি। হাদিসের মধ্যে আছে হযরত হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযাইফা এই সাহাবীকে নবীজি বলছেন যে তুমি যদি ইসলাম মেনে চলার পথে, দ্বীন মানার ক্ষেত্রে, জীবন চলার পথে যদি কখনো এমন হয় যে তোমার সাথে আর কেউ নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রয়োজনে একা তোমার মাড়ির দাঁত দিয়ে গাছের গোড়ালি শিকড় কামড়াইয়া ধরবা, তারপরও দ্বীনের উপরে থাকবে। এই যে আপনি তো একবার এনে উঠাইলেন, কয়বার ছবি উঠানো দরকার আপনার বলেন? আপনি এনে উঠাইছেন না প্রথম, তাহলে সারছে তো আর কি। এখন ওটাতে লাগান, স্ট্যান্ডে লাগান, নাহলে আপনি আনেন কোনো স্ট্যান্ড, বাঁশ একটা কিনে আনেন। ভাই এটা জরুরি, আমার ডিস্টার্ব হয়, আমার কষ্ট হয়। 100 বার এখনো শুনেন মনোযোগ দিয়ে, বরকত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনারে বরকত দান করেন। ভালো হয়েছে না? দোয়া করে দিছি। আল্লাহ কবুল করেন। ঠিক আছে। আমার কষ্ট হয়, মানে এটা নাড়াচাড়া করলে আমার দিল জমে না, একাগ্রতা আসে না। এই জন্য আমি এটা একটু কঠোর, মানে আমি আসলে মনোযোগ চাই। মনোযোগ হইলে বরকত হয়, দিল জমে আর কি, দিল জমে। এমনে মনে করেন বক্তা উঠলো নামলো, লোক হইল না হইল,
বড় মাহফিল হইল ছোট মাহফিল হইল, এটা আসলে কোনো বিষয় না। মনে করেন আমারে 1 কোটি মানুষ চিনে, তো এতে কি আমার কবরের আযাব মাপ? তো আমি এটা দিয়ে করবো কি? আমারে মনে করেন 1 কোটি মানুষ চিনে, তো এতে আপনাদের কারো কবরের আযাব মাপ? তাইলে কোনো ফায়দা নেই। আখেরাত দরকার, আখেরাত দরকার প্রত্যেকের, আমারও আপনাদেরও। যে মাঠে আপনারা দাঁড়াবেন ওই একই মাঠে আমরাও দাঁড়াবো। যার কাছে আপনারা হিসাব দিবেন আমরাও হিসাব দেব। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন সেদিন সমস্ত মানুষ মহান আল্লাহ তাআলা রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে থাকবে হাসরের দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাউদাউ কাদামিন, এই পাওটা রাখতে যেটুকু জায়গা মাটিতে, পায়ের তলা, ঠিক এতটুকু জায়গায় শুধু প্রত্যেকে দাঁড়াবে। এর অতিরিক্ত 1 সুতা আগে বাড়তে পারবে না, পিছনেও যাইতে পারবে না, ডানেও না বামেও, শুধু দাঁড়িয়েই থাকবে। এখন দাঁড়িয়ে থাকবে কতক্ষণ? সরেন 2-4 মিনিট, ঠিক না? প্রথম দিন 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, কোরআনুল কারীমের আয়াত। আল্লাহ বলছে প্রথম দিন, একদিন, হাসরের ময়দানের একদিন 50,000 বছর। এখন বলেন 50,000 সানা, 50,000 বছর। ভেবে দেখেন 50,000 বছর একদিন। এবার কতদিন চলবে হাসরের মাঠ সেটা একমাত্র মহান আল্লাহই জানে। তো যদি ধরেন একদিনে দাঁড়ায় থাকতে হয় তাহলে আপনাকে ন্যূনতম 50,000 বছর দাঁড়ায় থাকতে হবে। আর যেখানে দাঁড়াবেন সেখানে মাথার উপরে সূর্য থাকবে। যেখানে দাঁড়াবেন তখন এই সূর্য যদি মাথার উপরে থাকে তো পায়ের নিচের জমিনের উত্তপ্ততা, গরম কেমন হবে? আমরা হজ্জের মধ্যে প্রতি বছর, এইবারও আরাফার দিন, মানে যেদিন হজের মূল দিন, আরাফার ময়দানে, সেদিন আল্লাহরই কুদরত, আমি সবসময় মনে হয় যেন আরাফার দিন, মানে যেদিন মূল হজ, সেদিন মনে হয় যেন সূর্যের তীব্রতাটা, প্রখরতাটা বেশি, প্রচণ্ড সূর্যের তাপ। তো আরাফার দিনে হজ্জের মধ্যে একটা সুন্নত আমল হইল তাঁবুর বাহিরে খোলা জায়গায় খালি আকাশের নিচে দাঁড়িয়ে কিছুক্ষণ দোয়া করা। নবীজি করছেন। তো এটা ওলামায়ে কেরাম আমল করে। তো এইবারও আপনার, অর্থাৎ এই 2-3 বার তাঁবুর থেকে বাইরে দুপুরবেলা হজ্জের সময় এই দাঁড়াইয়া 2 মিনিট, তা 5 মিনিট, 5-7 মিনিট দাঁড়াইতে গিয়ে মনে হয় যেন পাওটা পুইরা গেছে, একদম পুইরা, একেবারে মনে হয় যেন পাওটা পুড়ে গেছে। সোজা কথা, আমি যতবারই উমরার সফর থেকে, হজ্জের সফর থেকে ফিরি, মনে হয় যেন পুরাটা চেহারা রৌদ্রে আলগা একটা পাট পড়ে গেছে, কালো। তাইলে এখনকার দুনিয়াতে পৃথিবী থেকে সূর্য কত দূরে, সেই সূর্যের তাপটাই যদি বেশি লাগে, যদি এত তীব্র অবস্থা হয়, তাইলে ভাইয়া মাথার উপরে আসলে পায়ের নিচের জমিনের উত্তপ্ততাটা কেমন হয়? এবং সেখানে যদি এক দাঁড়ানোতে দাঁড়িয়ে থাকতে হয়, কোনো বসার কিংবা আকপিস করার সুযোগ নাই, এবং সেটা যদি হয় ন্যূনতম 50,000 বছর, তাহলে আপনি আমি হালাত কি হবে ভেবে দেখেন। এই জন্য আসলে বাস্তবতা হইল, কেউ যদি মনে করে যে আমি আখেরাত বুঝিয়ে না, তাহলে তো কোনো সমস্যা নাই। যেমন যে কোনো মেহনত করে না তার কোনো ভুলে নাই,
তার কোনো সমালোচনাই নাই। কারণ তার সমালোচনা একটাই, সে মেহনত করে না। কিন্তু যে কাজ করে তার অনেক সমালোচনা। তো যে মনে করে আখেরাত আমি বুঝিয়ে না, তার তো কোনো টেনশনই নাই। কিন্তু যে মনে করে আখেরাত হবে, আল্লাহর সামনে যেতে হবে, আল্লাহর মুখোমুখি হইতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, আমার জিন্দিগির বুঝ দিতে হবে, খোদার কসম তার চিন্তার কোনো শেষ নাই, তার চিন্তার কোনো শেষ নেই। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা যারা, তারা আমার দেওয়া সমস্ত নিয়ামত, আমি যা দিয়েছি, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, সম্পদ, অর্থবিত্ত, ক্ষমতা, প্রভাব প্রতিপত্তি, স্ত্রী, সন্তান, টাকা পয়সা, ঘর সংসার, সব আমি আল্লাহর পথে ব্যয় করে আমার প্রিয় বান্দা তারা। তবে সমস্ত কিছু, এই কথাটা খেয়াল করেন, সমস্ত কিছু আমার পথে, আমার নির্দেশনা মতে ব্যয় করার পরেও যাদের অন্তর সর্বদা আমি আল্লাহর সামনে আখেরাতে মুখোমুখি হবে, আমার কাছে আখেরাতে ফিরবে, এই ভয়ে কাঁপতে থাকে, তারা আমার প্রিয় বান্দা। নামাজও পড়ে, ভয়েও কাঁপে, রোজাও রাখে, ভয়েও কাঁপে, যাকাতও দেয়, ভয়েও কাঁপে, দান সাদাকাও করে, ভয়েও কাঁপে, হজও করে, আবার ভয়েও কাঁপে, আল্লাহর ভয়ে। তাহলে এই জন্য বললাম, কোরআনুল কারীমের মধ্যে আছে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেন, রব্বি লা তুখজিনি ইয়াউমা ইউবআসুন। আল্লাহ, যেদিন কবর থেকে সকলকে হাসরের ময়দানে উঠাবেন, ওই ময়দানে আমি ইব্রাহিমকে বেইজ্জতি করেন। উনি নবী, উনি আল্লাহর খলিল, কিন্তু উনি ভয় করছেন, ভয় করছেন। আমাদের অনেকের কাছে এটা কিছুই না, কিন্তু ইমানদারের কাছে এটা অনেক কিছু। নেককারের কাছে আখেরাত অনেক কিছু, নাফরমান পাপীর কাছে এটা কিছুই না, বেঈমানের কাছে এটা কিছুই না রে আব্বা। ফাসিক ফুজ্জারের কাছে, জীবনে যার নামাজ নাই, সেজদা নাই, আল্লাহ নাই, রসুল নাই, পাক নাফাক নাই, হালাল হারাম নাই। তোমরা যে সমস্ত যুবক মনে করো তোমাদের জীবনে কোনো অজু, নামাজ, পাক নাফাক, আল্লাহ রসুলের বিধানের কোনো পরোয়া নাই, তোমার কাছে কিছুই মনে না হইতে পারে, কিন্তু আমার কাছে অনেক কিছু মনে হয়, আমার অনেক কিছু মনে হয়। ইমানদারের কাছে অনেক ভয় হয়। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখেরাতে যার আল্লাহ তাআলা অগণিত মর্যাদা, আল্লাহ নিজে যার ঘোষণা দিছেন, নবীজি বলছেন, আল্লাহ আমাকে আখেরাতে দুনিয়ার চাইতেও বেশি সম্মানিত করবেন। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছে, বন্ধু, দুনিয়ার চাইতে আপনার আখেরাত আপনার জন্য খায়ের, অনেক বেশি কল্যাণ হবে। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি আখেরাতে এই পরিমাণ নিয়ামত দেব, পুরস্কার দেব, আপনি সন্তুষ্ট হবেন, আপনি খুশি হয়ে যাবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনা আউয়ালু খাতীবুহুম। আখেরাতে প্রথম আল্লাহর সামনে আমি মুহাম্মদ কথা বলবো। আনা আউয়ালু শাফিঈন। আখেরাতে আমি আল্লাহর সামনে প্রথম সুপারিশ করব। আনা আউয়ালু মুশাফফাইন। আখেরাতে প্রথম আল্লাহ আমার সুপারিশ কবুল করবেন। বিয়াদি লিওয়াউল হামদ। আখেরাতে আমি, আমার হাতে আল্লাহর প্রশংসার পতাকা আমার হাতে থাকবে। জামিউল আম্বিয়া তাহতা লিওয়াই। আখেরাতে সব নবী আমার পতাকার নিচে এসে সমবেত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমাকে আল্লাহ তাআলা হাউজে কাউসার দান করবে, আমাকে আল্লাহ তাআলা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করার অধিকার আল্লাহ আমাকেই দেবে। এত কিছু যার, সেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
আখিরাতের এত সম্মান এত মর্যাদার কথা শুনবার পরেও তিনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহর কাছে দোয়া করতেন আর বলতেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহ আপনি আমার হিসাব সহজ করে দেন, আমার আখিরাতের হিসাব সহজ করে দিয়ে। ওনার আবার হিসাব কি? উনি তো মাসুম, উনি তো নিষ্পাপ, উনি তো বেগুনা, ওনার তো জাররা পরিমাণও কোনো গুনাহ নাই, তবুও তিনি ভয় করছেন, তবুও তিনি ভয় করছেন। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বাবা, আমি এটা বুঝাইতে চাই, মূল বিষয় হলো প্রতিটা মাহফিলকে আমি খুব কদর করি এই জন্য যে এটা শুধুমাত্র আমাকে পরিচিত হওয়া, এটা মাকসাদ না। আমি এই দেবিদ্বারে ইতিপূর্বে বহু এমন মাহফিল করছি, বহু মসজিদেও, যেখানে 20 জন 50 জন মানুষ ছিল, 4 জন মানুষের সামনে আমি ওয়াজ করছি। আমি 10 জন মানুষের সামনে ঘড়ির ঘন্টায় 4 ঘন্টাও বয়ান করছি। তাহলে কাজে এটা কোনো বিষয় না যে ধীরে ধীরে জনপ্রিয়তা বাড়তেছে, অতএব আশা করি এবারে না হোক সামনের বারে ইলেকশন করবো, এইটা না, এই মাকসাদ না। এখানে জনপ্রিয়তা কোনো বিষয়ই না, এখানে পদ পদবী সুখ্যাতি কোনো বিষয় না। আখিরাতে আমরা প্রত্যেকেই একা একা একজন একজন আল্লাহ তাআলার সামনে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন, কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হাসরের ময়দানে বলবেন, আমার একজন একজন বান্দা আমার সামনে এনে দাঁড় করাও, আমি আল্লাহ আমি নিজেই জিজ্ঞেস করব। আজ আমি জিজ্ঞেস করব, আমার বান্দা বলো, আমার এক এক লোকমা খাবারের হিসাব দাও, আমার এক এক ঢোক পানির হিসাব দাও বান্দা, আমার প্রতিটা নিঃশ্বাসের হিসাব দাও, আমার দেওয়া হায়াতের সেকেন্ড সেকেন্ড বান্দা হিসাব দাও। একটা 24 ঘন্টা কেমনে পার করলা বান্দা, একবারও এক ওয়াক্ত নামাজ পড়লা না, একটা সেজদাও দিলা না, 24 ঘন্টা 12 ঘন্টা তোমার জীবন থেকে চলে গেল, তুমি নাফরমান, একটা বার তোমার জবান দিয়া আমি আল্লাহর নামটুকুও বের হইল না। মুসলমানের ঘরে এত বড় নিকৃষ্ট ডাকাত কেমনে হইলা? মুসলমানের ঘরে এত বড় বেয়াদব কেমনে হইলা যে এক ওয়াক্ত নামাজ পড়ো না? মুসলমান পরিচয় দাও কোন লজ্জা? তার চাইতে বড় নির্লজ্জ বেহায়া যে নিজেকে পরিচয় দেয় মুসলমান, অথচ সে এক ওয়াক্ত নামাজের একটা সেজদা দেয় না। এর চাইতে নিকৃষ্ট বেয়াদব আসমানের নিচে জমিনের উপরে কোনো জানোয়ারও নাই, কোনো জানোয়ারও নাই বেটা, কোনো জানোয়ার এমন হইতে পারে না, কোনো জানোয়ার না। কারণ জানোয়ারের উপরে নামাজ ফরজ করা হয় নাই, কোন কুত্তার উপরে নামাজ ফরজ করা হয় নাই, এই জন্য সে নামাজ পড়ে না। কোন শূকরের উপরে নামাজ ফরজ করা হয় নাই, এই জন্য সে নামাজ পড়ে না, এজন্য সে পড়ে না। রে আব্বা, তুমি কুত্তারে জিগাইও যে তুমি কেন নামাজ পড়ো না, সে বলবে আমারে আল্লাহ নামাজ পড়তে বলে নাই, আমার উপরে শরীয়তের বিধান নাই, কিন্তু তোমার উপরে বিধান আছে। তুমি মুসলমানের বাচ্চা, তোমার মা মুসলমান, তোমার বাবা মুসলমান, তুমি বুঝ হওয়ার পর থেকে শুনেছ তুমি মুসলমান। কতবার তোমার মা তোমারে কালেমা পড়াইছে, তোমার বাবা তোমাকে কালেমা পড়াইছে, তোমার মক্তবের হুজুর তোমারে কত শতবার কালেমা পড়াইছে, তোমার চারদিকের মসজিদে প্রতিদিন আজান হয়, তুমি চারিদিকে দেখো কত মানুষ নামাজ পড়ে, তোমার আত্মীয় স্বজন সবাই মুসলমান। এতগুলো ইসলামের পরিবেশ চারদিকে থাকার পরেও যেই গাদ্দার আল্লাহকে সেজদা দেয় না, তার চাইতে বড় গাদ্দার, তার চাইতে বড় অহংকারী বেয়াদব আর কেউ হইতে পারে। এই জন্য আমার সবসময় মনে হয় এই যে 14 বছর 16 বছর 18 বছরের ছেলে যেগুলো, তার বাবা মুসলমান, তার মা মুসলমান, তার দাদা দাদি মুসলমান, তার নানা নানি মুসলমান, তাগো গ্রামের চারদিকের সব লোক মুসলমান, তাগো গ্রামে মসজিদ আছে, ইমাম আছে, মুয়াজ্জিন আছে, মসজিদের মিনারাত থেকে আজান হয়, তাগো ঘরে
আল্লাহর কোরআন আছে, তাগো এলাকার কোনো না কোনো বাচ্চা মাদ্রাসায় পড়ে, তাগো দাদা দাদি নামাজ পড়ে, এরকম ইসলামের পরিবেশ, নামাজের পরিবেশ থাকার পরে, চোখে দেখার পরেও যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, তার মতো নিকৃষ্ট বেয়াদব, এত বড় জানোয়ার কোন জানোয়ারও হয় না। এ বড় বড় বেশি বেয়াদব। এই জন্য বাপ আপনাদেরকেও বলি, আপনাদের যেই সমস্ত ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, এ আপনার সন্তান হওয়ার অযোগ্য। এই অপদার্থকে আপনি সন্তান পরিচয় দিয়েন না, ওই আপনার সন্তান না, ও আপনার সন্তান, ও ছোটখাটো গাদ্দার না। চারিদিকে ইসলামের পরিবেশ, এরপরও হেতে এত কম বয়স, মাত্র 16 বছর, কিন্তু বেয়াদব, এত বড় বেয়াদব, 16 বছর বয়সেই মাত্র আল্লাহকে কোনো 2 পয়সার পাত্তা দেন। এই গাদ্দার তো 40 বছর বয়সে দাজ্জাল হয়ে যাবে। সে 40 বছর বয়সে বলবে, বেটা গত 30 বছর আল্লাহরে একটা সেজদা দেই নাই, কিতা করতে আসছে আল্লাহ আমারে, আমি ফেরাউনের চাইতে কম কি, আমি নমরুদের চাইতে কম কি বেটা? হ্যাঁ, তা আল্লাহ বলবে, বান্দা বেশি কিছু তো আর খাও না, তুমি না মনে করছো তুমি অনেক রঙে আসো, কিন্তু তোমারে আমি যা খাওয়াই দুনিয়ায়, এর চাইতে বেশি আমি জানোয়ারে খাওয়াই। আমার বাঘ, আমার সিংহ, আমার গরু ছাগল, আমার কুকুর বিড়াল তোমার চাইতে বেশি খায়। জঙ্গলের প্রাণীরা বেশি খায়, সাগরের প্রাণীগুলো বেশি খায়, এবং আমাদের চাইতে ফ্রেশ পিওর খাবার জঙ্গলের প্রাণী খায়। কোনো বাঘের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো সিংহের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো ভাল্লুকের খাবারে কোনো ফরমালিন নাই, কোনো ভেজাল নাই, পিওর খাবার, পিওর গোশত খা। আমাদের সব খাবারের মধ্যেই ঝামেলা, আমাদের সব খাবারের মধ্যে ফরমালিন আছে, আমাদের সব খাবারের মধ্যে ধোঁকা আছে। তাহলে আমরা সামান্য ধোঁকা মিশ্রিত দুনিয়া ভোগ করি, এতটুকুতেই আল্লাহকে এভাবে ভুলে গেলাম। আস্তাগফিরুল্লাহ। এই জন্য বাবা, প্রতিটা মাহফিলের মাকসাদ আমি বুঝি এটা আখিরাত। আখিরাত যদি আখিরাতের ভাবনা না আসে, যদি মৃত্যুর কথা মনে না পড়ে, যদি কবরের কথা মনে না পড়ে, যদি পরকালের কথা মনে না পড়ে, তাহলে ওই ওয়াজ, ওই মাহফিল বৃথা, ওইটা বৃথা, তাই কোনো ফায়দা নাই, কোনো অর্থ নাই। ওয়াজ দিয়া মানুষ দেখানোর কিছু নাই। আপনি একটা মাহফিল করে দেখাই দিলেন, অনেক লোক হয়েছে, আমনের গো মাহফিলের চাইতে বেশি লোক হয়েছে, এমনও বহু ওয়াজ আছে লাখ লাখ। তো আর আপনি এটা কিতা দেখাইবেন? এটা যদি এমন কিছু হইতো যে পৃথিবীতে আজ 15ই ডিসেম্বর আমি পৃথিবীকে একটি নতুন চমক দেখাইলাম, যে আমি একটি মাহফিল করলাম, মানুষে কবা হাসবে, কো ব্যাকল মাহফিল বুঝি তুই নতুন দেখালি, এটি তো ডেইলি হয়, ওয়াজ তো ডেইলি হইতে আছে, মাহফিল তো ডেইলি হইতেছে। তাইলে এটা কিছুই না, প্রদর্শনীর কিছু নাই। আখেরাত, আখেরাত কবরের ফিকির, আখেরাতের ফিকির।